প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। বিগত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রীচাপ বেড়েছে, একই অবস্থা সড়ক পথেও। কাল যাত্রীচাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদের পঞ্চম দিনেও ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই। দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির পর এবার কাজে ফেরার পালা। তাই তো কর্মব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভিড়ের সংখ্যায় ছুটি একদিন হাতে রেখেই ফিরছে বেশিরভাগ যাত্রী। তবে পর্যাপ্ত ছুটি থাকায় এবার ঈদ যাত্রা নিয়ে স্বস্তি ছিল সবার চোখে মুখে। আসার সময় কোনো ওরকম হয়রানিমূলক কিছু হয় নাই। তো কালকে থেকে জমজট বাড়তে পারে, তাই আর কি বাচ্চা পোলাপান নিয়ে আসবো এই জন্য। ঈদের পঞ্চম দিনে এসেও রাজধানী ছাড়া মানুষের সংখ্যা কম ছিল না। তবে এদিন বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ বেশিরভাগ যাত্রীর। ট্রেন 9টা 10-এ ছাড়ার কথা, রংপুর এক্সপ্রেস 9টা 55-তে ছাড়বে, তাও ঠিক নাই। আমরা যাচ্ছি ময়মনসিংহ, এসেছিলাম ঈদ করতে ঢাকায় ভাইয়ের বাসায়, এখন নিজের বাড়িতে যাচ্ছি। বৃহস্পতিবার রাত থেকে সার্ভার জটিলতায় অনলাইন টিকিট বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তির কথা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেন লেট আছে, যেমন রংপুর এক্সপ্রেস ট্রেনটা আমাদের 1 ঘন্টা বিলম্বে গেছে, আর বুড়িমারা এক্সপ্রেস এই ট্রেনটা 2 ঘন্টার বিলম্ব হচ্ছে। আর অন্যান্য ট্রেনগুলো সবগুলো মোটামুটি সঠিক সময়ে গেছে। বাসে লঞ্চেও অনেক যাত্রী নগরীতে ফিরেছে, সবখানেই ছিল স্বস্তি। রবিবার অফিস তো একদিন লং জার্নি, যেহেতু আমি তো ময়মনসিংহ, এই জন্য আমি আগেই চলে আসছি। ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নাই। ঈদে আমি আমার দাদি বাড়ি গেছিলাম আর নানি বাড়ি গেছিলাম। সবকিছু মিলে ভালো ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো ছিল এবং খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। টানা 9 দিনের ছুটি শেষে রোববার থেকে অফিস আদালত খুলবে। এ কারণে শনিবার রাজধানীমুখী মানুষের চাপ বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।